আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমরা শিখব ফ্রিতে প্রফেশনাল লোগো ডিজাইন তৈরির সহজ পদ্ধতি। আপনার যদি অনলাইন ব্যবসা থাকে অথবা ইউটিউব চ্যানেল থাকে অথবা ফেসবুক পেজ থাকে যা দিয়ে আপনি ব্যবসা করতে চান বা নিজের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে চান, তাহলে আপনার জন্য অবশ্যই একটি প্রফেশনাল লোগো প্রয়োজন। আর সেই লোগোটা যদি আপনি নিজেই তৈরি করেন এবং সম্পূর্ণ ফ্রিতে, তাহলে কেমন হয়? ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনায়েদ রয়েছে আপনাদের সাথে। চলুন ফ্রিতে প্রফেশনাল লোগো তৈরির পুরো প্রসেসটি দেখে নিই। তো শুরুতে বলে দিচ্ছি, এই প্রফেশনাল লোগো তৈরি করব আমরা একটা ওয়েবসাইট থেকে। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে canva.com। আমরা চলে আসলাম গুগলে এবং গুগলের এই সার্চ অপশনে আমি লিখে দিব canva.com। ঠিক আছে, আমি বড় করে লিখে দিচ্ছি, এই হচ্ছে canva.com। লিখে আমি ইন্টারে প্রেস করে দিব অথবা সার্চ করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু ক্যানভা ওয়েবসাইটের ইন্টারফেসটি চলে আসলো এবং এখান থেকে শুরুতেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সাইন আপ করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন সাইন আপ ফর ফ্রি, ফ্রিতে আপনি সাইন আপ করে নিতে পারবেন। সাইন আপের জন্য আপনি এখানেও ক্লিক করতে পারেন, আর যদি সাইন আপ করা থাকে তাহলে লগ ইন করে নিতে পারেন। এবং এখানে দেখেন এদের কিন্তু 3টা অফার আছে। একটা হচ্ছে ক্যানভা ফ্রি, ক্যানভা প্রো, একটা হচ্ছে ক্যানভা ফর টিম। তো আমরা যেহেতু বেসিক, আমরা যেহেতু ফ্রিতে করতে চাই, শুরুতেই আমরা আসলে ক্যানভা ফ্রি যে অপশনটা আছে সেটাকেই বেছে নেব। তো আমি এখান থেকে গেট ক্যানভা ফ্রি এটা দিয়েও করতে পারি, আবার চাইলে সাইন আপ করে নিতে পারি। তো আমার যেহেতু সাইন আপ করা আছে আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। আপনি অবশ্যই সাইন আপ করে নেবেন। তো ক্যানভাতে আবার সাইন আপ করা শেষ। এই হচ্ছে আমার ক্যানভার ইন্টারফেস। এখান থেকে আসলে ক্যানভা দিয়ে এত এত কাজ করা যায়, এত ডিজাইন করা যায় যেটা আসলে কল্পনারও বাইরে। তো এই বিষয়টা আমরা পরে কথা বলবো। আজকে যে উদ্দেশ্যে এখানে আসা সেটা হচ্ছে লোগো তৈরি করা। যারা কখনো লোগো ডিজাইন চিন্তাও করতে পারে নাই, তারা আসলে খুব সহজেই কীভাবে লোগো ডিজাইন তৈরি করবে সেই প্রসেসটি আজকে দেখাবো। তো শুরুতেই আমাদেরকে আসলে টেমপ্লেট নিতে হবে, যে টেমপ্লেট দিয়ে আমরা ডিজাইনটা তৈরি করব। আর সেটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ক্যানভা শুরুতে একটা সার্চের বার রয়েছে। আমি যদি এই জায়গাতে একটা ক্লিক করে দিই এবং এখানে আমি লিখে দিই লোগো। লোগো লেখার সাথে সাথেই নিচে কিছু শব্দ চলে আসছে। আমি কি ক্লথিং লোগো চাচ্ছি, নাকি গেমিং লোগো, নাকি ফ্যাশন লোগো, নাকি অনলি লোগো, নাকি অ্যানিমেটেড লোগো। ঠিক আছে, আমি আসলে কী টাইপের লোগো চাচ্ছি আমাকে কিন্তু ক্যানভা প্রশ্ন করেছে। তো আমি আসলে এখানে যে কোনো একটা ভিজুয়াল লোগো তৈরি করতে চাই। এটা শুধু জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বা আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনি আসলে যেভাবে লোগোটা তৈরি করতে চান ঠিক ওইভাবে আপনি এখান থেকে লোগোটা তৈরি করতে পারবেন। সেই বিষয়টা আমরা যে কোনো একটা লোগো নিয়ে এখন কাজ করব। জাস্ট আইডিয়াটা দিতে চাই যে এখান থেকে একটা লোগো আপনি নতুন হলেও তৈরি করতে পারবেন। চলুন লোগোটা শুরু করি। তো যেহেতু প্রথমে ক্লথিং লোগো আসছে, আমি এটাতে একটা ক্লিক করে দিই। তো ক্লথিং লোগোতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু অনেকগুলো এই যে ক্লথিং লোগো টেমপ্লেট চলে আসছে। টেমপ্লেট হচ্ছে অটোমেটিক রেডিমেড করা কিছু লোগো, যেগুলোতে আসলে আমি ক্লিক করে আমার মতো করে কালার চেঞ্জ করতে পারবো, আমার মতো করে শব্দ চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, সেই বিষয়টাই আমরা এখন করে দেখাবো। তো ডিজাইনের শুরুতেই একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে ক্যানভার যে ডিজাইনগুলো আছে এখানে কিন্তু কিছু আছে ফ্রি আর কিছু আছে পেইড। পেইড যেগুলো, এগুলো দেখেন এখানে এই যে ক্যাপের মতো একটা ছবি থাকবে অথবা ডলার সাইন থাকবে অথবা পেইড লেখা থাকবে, এগুলো হচ্ছে পেইড। আর এই যে দেখেন এই টেমপ্লেটটার এখানে কিন্তু কিচ্ছু নাই, আমরা কিন্তু এটা ফ্রিতে ইউজ করতে পারবো। ঠিক আছে, এরকম ফ্রি অনেক ডিজাইন রয়েছে, যেমন এটা ফ্রি এবং এখানে ধরলে কিন্তু এটার ভিতরে আর কী কী ডিজাইন আছে আমরা সেটাও দেখতে পারি। ঠিক আছে, এবং নিচের দিকে যদি যাই আমরা আসলে এখান থেকে ফ্রিতেই যে ডিজাইনগুলো পাবো সবগুলোই আমাদের মতো করে এখান থেকে ডিজাইন করে ডাউনলোড করে নিতে পারবো এবং আমাদের যে কোনো কাজে এই লোগোগুলো ইউজ করতে পারবো। তো যেহেতু ক্লথিং ব্র্যান্ড, আমরা আমাদের মতো করে একটা চুজ করে নিচ্ছি। জাস্ট একটা আইডিয়া আপনাদেরকে দিতে চাই যে আমরা চাইলে এরকম একটা ডিজাইন বানাতে পারি। এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ডিজাইন পেয়ে গেলাম, যেটা হচ্ছে একদম ফ্রি। এখানে চাইলে আপনি অনেক 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 ডিজাইন খুঁজে নিতে পারেন আপনার পছন্দ মতো। ফ্রিতেই চমৎকার চমৎকার ডিজাইন আপনি এখান থেকে পাবেন। ঠিক আছে, তো আমি যেহেতু ক্লথিং ব্র্যান্ডের একটা লোগো তৈরি করতে চাই, তো আমি এখানে ফ্রিতে একটা পেয়ে গেলাম, আমি এটাই নিতে চাই এবং এটার উপর একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে এই ডিজাইনটা আমাদের সামনে এইভাবে আসবে এবং এখানে 3টা কালার দেখাবে, এটা এটা এটা। মানে আমি আসলে কোন কালারটা নিতে চাই সেটা আমার উপর ডিপেন্ড করবে, কোনটা আপনার কাছে ভালো লাগে আপনি ওইটা নেবেন। তো আমি এই কালারটাই বেশি সুন্দর লাগতেছে, আমি এটার উপরে ডিজাইন করব বা এটার উপরে যদি আরও কাজ করতে চাই, নাম চেঞ্জ করতে চাই, এই সবগুলো কাজ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেট, আমি এখানে একটা ক্লিক করে দেব।
ক্লিক করার সাথে সাথেই টেমপ্লেটগুলো কিন্তু আমাদের এখানে কাজ করার জন্য রেডি হয়ে গেছে। এই যে একটা ডিজাইন, তারপর নিচে যায়, এটা একটা ডিজাইন, তারপর নিচে আরেকটা ডিজাইন। ঠিক আছে, আমি যদি মনে করি যে না এই ডিজাইন না, আমি এখান থেকে অন্য কোনো ডিজাইন নেব, আমি কিন্তু সেটাও করতে পারি। যদি ধরেন এখানে 8 পেজে যাই এবং এই যে খালি একটা পেজ নিলাম এবং এখানে দেখেন অনেকগুলো আরও টেমপ্লেট রয়েছে। আপনার যদি মনে হয় যে আপনি এরকম মানে রাউন্ড শেপের কোনো ডিজাইন করবেন, যেমন এটা যদি নিতে চাই, এটা অবশ্য ফ্রি না, আমরা এটা নিতে পারি, এটা নিতে পারি, তারপরে হচ্ছে আরও নিচে যাই, এখান থেকে ফ্রিতে অনেকগুলো আছে, এটা নিতে পারি। ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক করে দিই, দেখেন এটা কিন্তু চলে আসছে এবং এখানে আসলে মানে অনেক অনেক ডিজাইন রয়েছে। আমরা এত দূর যেতে চাই না, আমরা বেসিক একটা শুরু করতে চাই, এইটাই করতে চাই। তো এখান থেকে শুরুতেই আমি নাম দিয়ে দিতে চাই। তো শুরুতেই আমি আমার ব্র্যান্ডের একটা নাম দিয়ে দিচ্ছি। তো আমি আসলে জাস্ট আইডিয়া দেওয়ার জন্য একটা নাম দিয়ে দিই। আপনি ছোট করে দিতে পারেন, বড় করে দিতে পারেন, মানে আপনার ব্যবসা যেরকম হবে আপনি সেভাবে এটাকে দিতে পারেন। তো আমি একটা নাম দিয়ে দিই, আমি এখানে দিয়ে দিচ্ছি আমার মেয়ের নামে, যে এটা হচ্ছে আরোহা ফ্যাশন। ওকে, আরোহা ফ্যাশন দিলাম। এখন এটা বড় হয়ে গেল। এখন যদি আমি এটাকে ছোট করতে চাই বা ফন্ট সাইজ অথবা এখান থেকে টান দিয়ে বড় করলে কিন্তু এক লাইনে চলে আসলো। ঠিক আছে, এই যে টান দিয়ে বড় করলে এক লাইনে চলে আসলো। এখন যদি মনে হয় যে এই লেখাটা অনেক বড় হয়ে গেছে, আমি এটাকে চাইলে এই যে এখানে ডটে ধরে ছোট করে নিতে পারি। চাইলে আরও ছোট করতে পারি, যে আমি আরেকটু ছোট করতে চাই, এই যে বাইরে ক্লিক করে দিলাম। এখন এটাকে চাপ দিয়ে ধরে আমি এখানে, তো এটা আসলে সমান কিভাবে হবে এটা কিন্তু বুঝতে পারবেন। এই যে এটার মানে লেখাটার মাঝামাঝি নিয়ে আসতে চাই, এখানে আনলে কিন্তু একটা লাল দাগ দিয়ে দেখাচ্ছে আপনাকে যে এটা সমান হয়েছে কিনা। হ্যাঁ, ইয়েস, এটা সমান হয়েছে। তো আমি আরোহা ফ্যাশন দিয়ে দিলাম। তো নাম দেওয়া শেষ। আপনি চাইলে এই শুধু নামই দিতে পারেন, আবার যদি মনে হয় যে না আমি নামের সাথে একটা স্লোগান রাখতে চাই, একটা ব্র্যান্ডের একটা স্লোগান থাকে, অনেক ব্র্যান্ডেরই মানে সুন্দর সুন্দর স্লোগান থাকে। যেমন আমার বেসিক আইটির স্লোগান হচ্ছে বেসিক আইটি একাডেমি প্রযুক্তির ছোঁয়া বাংলায়। ঠিক আছে, এটা একটা স্লোগান। তো ঠিক ওরকম একটা স্লোগান যদি দিতে চাই, আমি এখানে কি দেব একটু চিন্তা করে আপনি আপনার মতো দিতে পারেন। আমি একটা দিয়ে নিচ্ছি। তো আমার স্লোগানটা দেওয়ার জন্য এখানে একটা ক্লিক করে দিলাম। আমি একটা এমনি দিচ্ছি, কিছু মনে করবেন না, আমি দিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে বাই নাও অর ক্রাই লেটার। হ্যাঁ, মানে আপনি কিনেন না হলে পরে কানবেন, এরকমটা কিছু দিয়ে দিচ্ছি। তো এটা আসলে লেখাটা একটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আমি যদি এটাকে কাছাকাছি লেখাটাকে নিয়ে আসতে চাই, আমি লেখাটার উপরে সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করার পর উপরে কিন্তু এখানে ফরম্যাটিং অপশন রয়েছে, আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন। এই যে এখান থেকে স্পেসিংয়ের জায়গাটা, আমি যদি এটাকে এই যে এখান থেকে ছোট করে দেই, এই যে দেখেন ছোট করে দেই, তাহলে কিন্তু এটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এরকম আরও কমাই দিতে পারি। আমি এটাকে 0 সাইজ রেখে দিলাম। ঠিক আছে, এটা ন্যাচারাল যেভাবে থাকা দরকার। এটা আমি বাইরে ক্লিক করলে আবার মুভ করতে পারবো, এখানে ধরে মুভ করতে পারবো। আবার এই যে মুভের একটা টুল আছে, আমি এটাকে ধরে এটা মাঝামাঝি কখন আসবে সেটাও কিন্তু বুঝতে পারবো। এই যে এখন হচ্ছে মাঝামাঝি। ঠিক আছে, আমি এটা কি নিচে রাখবো নাকি কাছাকাছি রাখবো সেটা খুব সহজেই কিন্তু অনুমান করা যাচ্ছে। আমি এখানে রাখলে এটা সুন্দর লাগবে। এখন আসেন, যদি আমার মনে হয় যে এই কালারটা এটার সাথে যাচ্ছে না, অথবা আমার যদি মনে হয় যে এটার কালার চেঞ্জ করতে চাই, সেটাও করতে পারি। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন উপরে 3টা কালার এখানে দেওয়া আছে, 3টা কালারে কিন্তু আলাদা আলাদা করা আছে এখানে। ঠিক আছে, যেমন আমি যদি চাই এই কালারটা চেঞ্জ করতে, এখানে ক্লিক করে দিব, তখনই কালার চলে আসবে। এখান থেকে চাইলে আমি এটা দিতে পারি। ঠিক আছে, আমি যদি মনে করি যে এই যে হ্যাঙ্গারের কালার চেঞ্জ করতে, আমি এখান থেকে যদি মনে করি ইউলো দিয়ে দেবো, ইউলো হয়ে গেল। যদি মনে করি এটা দিব, এটাও দিতে পারি। এটাকে আরেকটু কম করে দেই, বা এটা পিঙ্ক দেই অথবা রেড কালার দেই। এটা আমার ইচ্ছা, আমি আসলে কোন কালার দিতে চাই, এটাই ঠিক আছে। ঠিক আছে, তো এটা আসলে আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যদি মনে করেন যে এই লালটাও চেঞ্জ করব, সেটাও করতে পারবেন। এখন যদি মনে হয় যে আরোহা ফ্যাশন এটার কালার চেঞ্জ করবে, এখানে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এই ফরম্যাটিং অপশন এই যে দেওয়া আছে, এটা হচ্ছে টেক্সট কালার। আমি যখন এখানে ক্লিক করে দিব তখন কিন্তু এইটার কালারও আমি চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আমি চাইলে এটা দিতে পারি, কালোর দিতে পারি। আমি চাইলে এখানে অনেক কালার আছে সেগুলো থেকেও দিতে পারি, যে এটা এটা আসলে কোনটা ভাল লাগবে সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো আসলে এখানে কালো কালারটাই অনেক সুন্দর লাগতেছিল, আমি কালোই দিয়ে নিচ্ছি। ঠিক আছে, আপনার যদি মনে হয় যে বিভিন্ন কালার দিতে, সেটা করতে পারবেন। নিচের লেখাটার কালার যদি চেঞ্জ করতে চান সেটাও করতে পারেন। ওয়াও, আমাদের কিন্তু একটা প্রফেশনাল লোগো তৈরি হয়ে গেল। ঠিক আছে, আমাদের একটা ছবি দিলাম এখানে। তারপর যদি মনে করেন যে না এটা না, আমরা এখানে ছবি দেব, সেটাও করতে পারেন। নাম চেঞ্জ করলাম এবং এখানে একটা স্লোগান দিলাম, বাই নাও অর ক্রাই লেটার, মানে আপনি
কিনেন, নাহলে কিন্তু পরে কানতে হবে। ঠিক আছে? ওকে, তো আমরা যদি মনে করি যে এইটাই ঠিক আছে, আর যদি মনে হয় যে না আমরা এটাকে রাউন্ড শেপও রাখতে চাই, সেটাও করতে পারি। তাহলে এটাকে আমরা আরও ছোট করতে হবে। আমরা এত দূর যেতে চাচ্ছি না আজকে, যেহেতু একটা বেসিক বিষয় আপনাদের সামনে শেয়ার করছি। জাস্ট আমাদের একটা লোগো কিন্তু হয়ে গেল। এখন আমরা এটাকে সেভ করার পালা। সেভ করব কিভাবে? সেভ করার জন্য আমরা এটাকে এই যে দেখেন শেয়ার বাটন রয়েছে এখানে, এই শেয়ার বাটনে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে ডাউনলোডের একটা অপশন চলে আসবে, আমি ডাউনলোডের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে দেখেন এটা আসলে কোন সাইজ এবং কোন ফরম্যাট এটা কিন্তু এখানে দেখাচ্ছে। মানে ক্যানভা নিজে আমাকে সাজেস্ট করতেছে যে আমি আসলে পিএনজি যে অপশনটা রয়েছে সেটাতে এটাকে ডাউনলোড করার জন্য, এবং সাইজ হচ্ছে 500x500। আপনি যদি মনে করেন যে আরও বড় নেবেন, এখান থেকে বড় করা যাবে। ঠিক আছে, যত বড় ইচ্ছা আমি করতে পারবো, কিন্তু একটা লোগোর সাইজ যেটা স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে 500x500। ঠিক আছে, আপনার যদি মনে হয় এখান থেকে জেপিজি করবেন, সেটা আপনি করতে পারেন। তো আমরা পিএনজি নিতে চাই, এবং পিএনজি ফরম্যাটটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, এবং সাইজ এটাই রাখতে চাই। সবগুলো ঠিক থাকলে এখান থেকে যে কাজটা করতে হবে, যেহেতু আমরা এখানে আরও কয়েকটা মানে পেজ নিয়েছি, তো আমরা যদি এখন ডাউনলোড দিই সবগুলো পেজ একসাথে ডাউনলোড হবে। আমরা সেটা না করে এটা কত নাম্বার পেজ? 3 নাম্বার পেজ। আমরা শুধু 3 নাম্বার পেজটাকে ডাউনলোড করতে চাই। এই যে দেখতে পাচ্ছেন অল পেজেস, এখানে একটা ক্লিক করে দেব, এবং এখানে আগে সবগুলোকে আনসিলেক্ট করে দেই। দেওয়ার পর এখান থেকে আমরা 3 নাম্বারটা সিলেক্ট করে দিলাম। এই যে দিয়ে আমি এখান থেকে ডান দেব, ডান দিয়ে এখান থেকে ডাউনলোড করে দেব। ডাউনলোড করার সাথে সাথে এই যে লোগোটা আমি তৈরি করলাম, অটোমেটিক যেটা ছিল আমি একটু ডিজাইন করে দিলাম। আমি চাইলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারতাম। ঠিক আছে, আমরা বেসিকটা দেখালাম, পরবর্তীতে আমরা আরও ডিটেলস আপনাদেরকে শেখাবো। তবে ডাউনলোড হয়েছে কিনা আমরা চেক করতে চাই। এই যে ডাউনলোড হয়ে গেছে অলরেডি। আমি যদি এই ফোল্ডারে ক্লিক করে দিই, ক্লিক করার সাথে সাথে আমাদের কম্পিউটার বা ল্যাপটপের যে ডাউনলোডের অপশন সেখানে চলে গেলাম, এবং এই যে আমার লোগো, আমি যদি এখানে ডাবল ক্লিক করি, দেখেন এই লোগোটা কিন্তু আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমরা এই লোগোটাকে আমাদের কোনো একটা পেজ বা ইউটিউব চ্যানেলে কোনো একটা ওয়েবসাইট ইউজ করতে চাই, সেটা কিভাবে করব? আমি একটা পেজে এটা আপলোড করে দেখিয়ে দিচ্ছি। তো এটা আমার একটা পেজ, এমনি একটা পেজ বানায় রাখছি। তো এইখানে যদি মনে করি যে এই লোগোটা দেওয়া আছে, আমি এই লোগোটা চেঞ্জ করে আমি যে লোগোটা এখন বানালাম এটা এখানে ইউজ করতে চাই। কিভাবে করব? এই যে এখানে ফটো অ্যাড করার জায়গা আছে, আমি এই ফটোর উপরে একটা ক্লিক করে দেব। আপনি চাইলে কিন্তু মোবাইলেও করতে পারেন, আপনি চাইলে কম্পিউটার ল্যাপটপ দুই জায়গায় করতে পারেন। ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু এই যে আপলোড ফটোর একটা জায়গায় চলে আসে, আমি এখানে একটা ক্লিক করে দেব। দেওয়ার পর এখন আমি ডাউনলোড অপশনে চলে যাব এখান থেকে, এবং এই যে লোগোটা দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে এই যে ওপেনে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এই ছবিটা কিন্তু আমাদের এই যে পেজের মধ্যে চলে আসে। আমি চাইলে এটাকে আরেকটু জুম করে দিতে পারি যাতে আরেকটু সুন্দর লাগে। এই যে এখান থেকে এভাবে করে আমরা একটু ড্র্যাগ করে এখানে দিলাম। দেওয়ার পরে জাস্ট যদি মনে হয় যে ওকে ঠিক আছে, আমি এখান থেকে সেভে ক্লিক করে দিলাম, এবং দেখেন মজা, কত সহজে আমরা একটা লোগো তৈরি করে ফেললাম এবং আমার পেজের মধ্যে খুব চমৎকারভাবে আপলোড করে ফেললাম। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দেবেন, এবং এই ভিডিওটি যদি অন্যদের জন্য প্রয়োজনীয় মনে হয় শেয়ার করে দেবেন। এবং এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, ক্যানভা নিয়ে কিন্তু আমাদের টোটাল একটা কমপ্লিট কোর্স আসবে জানুয়ারিতে ইনশাল্লাহ, যেখানে আসলে অনেক বিষয় থাকবে, আপনাকে ক্যানভার এক্সপার্ট বানিয়ে ছাড়বো এবার। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।